হ্যালো বন্ধুরা, অনলি কপি পাস্ট করে WWE ভিডিও কিভাবে এডিটিং করে কিভাবে আপলোড করব, ঠিক আছে। আর কি কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না, কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না, ঠিক আছে। এই পদ্ধতিটা ব্যবহার করে তুমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা কামাতে পারবে, 100% পারবে। তাহলে জেনে নেওয়া যাক আজকের এই ইউনিক পদ্ধতিটা, ঠিক আছে। আমার চ্যানেলে যদি তোমাদের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, ঠিক আছে। তাহলে চলো দেরি না করে আজকের এই ভিডিওটা আরম্ভ করা যাক, ঠিক আছে। সো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে চলে গিয়ে তোমাকে দেখাচ্ছি কিভাবে এডিটিং করা যায়, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথমে তুমি তোমার ইউটিউবটা খুলে নেবে। সর্বপ্রথম কাজ হলো তুমি ইউটিউবটা খুলে নেবে, ঠিক আছে। ইউটিউব খোলার পর আমি দেখাচ্ছি, ইউটিউব খোলার পর ইউটিউবে সার্চ করে নেবে। ইউটিউবে কি বলে সার্চ করে নেবে, WWE বলে সার্চ করে নেবে, ঠিক আছে। সার্চ করার পর উপরে যে থ্রি ডটটা দেখতে পারছো সেই থ্রি ডটে ক্লিক করবে, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পারছো ক্রিয়েটিভ কমন্স অপশনটা রয়েছে, সেটা ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার পর তোমার সামনে যেগুলো পেজ চলে আসবে, ঠিক তুমি সেগুলো পেজ তোমার ইউটিউবের জন্য ইউজ করতে পারবে, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। আমরা এখান থেকে কেটে যে ভিডিওটা বানাবো তার অনুযায়ী একটা ভিডিও চয়েস করে ডাউনলোড করে নেব, ঠিক আছে। এটা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজটা হলো ডাউনলোড করে নেব, ঠিক আছে। এখানে অসংখ্য চ্যানেল রয়েছে, দেখতে পারছো যেসব তারা এইসব ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে কিছু একটা ক্রিয়েটিভিটি করে, কিছু একটা ডিফারেন্স করে ভিডিওগুলো আপলোড করতেছে। আর ওদেরও সুন্দর ভিউস আসতেছে। তুমি এটা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলে দেখতে পারবে। তার জন্য প্রুফের কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি নিজেই একটা প্রুফ। তারপর আমরা এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমাদের যে অ্যাপস রয়েছে, তুমি তোমার পছন্দ মতো যে অ্যাপস দিয়ে তুমি এডিটিং করো সেই অ্যাপস দিয়ে এডিটিং করে নিতে পারবে। তার জন্য আমরা একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে। আমি একটা ডাউনলোড করে রেখেছি, আমি সেটা তোমাদেরকে এডিট করে দেখাচ্ছি, ঠিক আছে। এখন মূল কাজটা হলো এডিট করা, তাই আমি মূল কাজটা তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি অলরেডি আমার কাইন মাস্টার চলে আসলাম, ঠিক আছে। কাইন মাস্টারে এখানে আমি আমার যে ভিডিওটা রয়েছে সেটা এডিটিং করে দেখাচ্ছি, ঠিক আছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি শর্ট ভিডিওর জন্য আমার এক্সপেক্ট রেশিওটা 1/1 সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। 1/1 সিলেক্ট করার পর আমার যেটা ডাউনলোড করা ভিডিও WWE ভিডিও রয়েছিল সেটা আমি এখানে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পারছো আমি ভিডিওটাকে জুম করে নিলাম, ঠিক আছে। জুম করে নেব। যেটা চ্যানেলের লোগো ছিল, ওই ভিডিওটা যেটা চ্যানেলের লোগো ছিল সেই চ্যানেলের লোগোটা এখান থেকে হাটিয়ে দিলাম, ঠিক আছে। প্রথম পর্যায়ে হাটিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছি, তাহলে আমি 1 মিনিটের চেয়ে কম আমার একটা লম্বা হতে হবে। আমার ভিডিওটা 1 মিনিটের থেকে কম একটা লম্বা হতে হবে, ঠিক আছে। তার জন্য আমি এখানে কেটে দিলাম, ভিডিওটা কেটে দিব। 1 মিনিটের থেকে কম আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমি সেই 46 সেকেন্ডটা সিলেক্ট করে নিলাম। একটা ভিডিও আমি 46 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখান থেকে কি করব, আমি আমার যে ভিডিওটা রয়েছে, ঠিক আছে, সেই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমার এই ভিডিওটা ছিল সেই ভিডিওটার কোয়ালিটি অল্প ড্যামেজ করার জন্য আমি ফিল্টারে চলে যাব, ঠিক আছে। এখানে গিয়ে আমি কুল অপশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে একটা যে কোনো একটা অপশন আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমার যে আগের ভিডিওটা রয়েছিল সেটা অল্প ড্যামেজ কালার হয়ে গেছে, ঠিক আছে। ওদের যেটা অরিজিনাল ভিডিও রয়েছিল সেই ভিডিওটা অল্প ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। কারণ এটা কপিরাইট ক্লেম আসার চান্স থাকে না, ঠিক আছে। তারপর আমি আবারও ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে দেখতে পারছো এক্সট্রাক্ট অডিও অপশনটা রয়েছে, সেটাতে ক্লিক করে দেবো। সেটা ক্লিক করার সাথে সাথে আমার যে ভিডিওর অডিও ক্লিপসটা রয়েছিল সেটা এক্সট্রা হয়ে গিয়েছে, ঠিক আছে। আমার ভিডিওর কোয়ালিটি ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আমার যেটা অডিও রয়েছে সেটাকে ড্যামেজ করার চেষ্টা করব, ঠিক আছে। এটা করার পর মানে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসার কোনো ধরনের চান্স থাকে না, ঠিক আছে। তারপর আমি অডিওতে ক্লিক করে নেব। অডিওতে ক্লিক করার পর
অডিওতে ক্লিক করার পরে এখানে ভয়েস চেঞ্জ অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে নেব, ঠিক আছে। এখান থেকে আমি এটার ভয়েসটা চেঞ্জ করে দেব। এখানে আমি ভয়েসটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। কিট অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার যেটা অডিও ক্লিপস রয়েছিল সেটাও চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। অডিও ক্লিপসটা আমার চেঞ্জ হয়ে যাওয়ার পর আমার ভিডিওর যে ফুল প্রসেসটা রয়েছিল সেটা ফুল প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা ডাইরেক্ট ভিডিওটা আপলোড দিতে পারবো। আর আমার কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না বা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে বলে দেবে, ঠিক আছে।